In this video we are going to discuss about 10 words and their roots and the related and related words with those roots. So the first word is taciturn. We will discuss about these words. So first আমাদের যে জিনিসগুলো করা উচিত সেটা ছবিকে দেখা উচিত। ছবি দুটো দিয়েছি, সেই ছবিতে একজন মহিলা সাইলেন্স হওয়ার কথা বলছে, শু, এবং আরেকটা ছবিতে এখানে দেখা যাচ্ছে ডিয়ার ইউ ডোন্ট লাইক টু ডিসকাস হোয়াটস অন ইউর মাইন্ড, হাউ মাচ শুড আই টেক ফ্রম দ্য মানি ইন দ্য বেডরুম। তো এখানে কোনো পরামর্শ চাইছে, সেখানে পুরুষটা বলছে যে ডু হোয়াট ইউ লাইক, যা ইচ্ছা হয় তাই করো। তাহলে ট্যাকিটার্ন কথাটা কীভাবে ব্যাপারটা এসেছে, সাম পিপুল সিম্পলি ডিসলাইক টকিং আনলাইক গুড লিসনার who nods, smile and respond with interest. Taciturn individuals avoid conversation altogether. They neither speak nor show curiosity, as if talking is a tiresome chore. তাহলে কিছু কিছু লোক আছে যারা কথা বলতে পছন্দ করে না। যারা ভালো লিসনার হয় তারা মাঝে মাঝে মাথা নাড়ে, স্মাইল করে, ইন্টারেস্ট দেখায়। ট্যাকিটার্ন যারা হয় তারা অ্যাকচুয়ালি একেবারেই কনভারসেশনকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তারা না কথা বলে, না কিউরিসিটি দেখায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ধরো তুমি কোনো কোওয়ার্কের সঙ্গে কথা বলছো এবং প্রতিটা কোশ্চেন বা প্রতিটা কথাতে সে মাঝে মাঝে হুঁ, ওকে এইসব বলে নিজের ফোন নিয়ে ব্যস্ত। এইবার এই তাদের সাইলেন্স তোমাকে হয়তো ভাবাবে যে তারা কি লাজুক বা ইনডিফারেন্ট বা অন্যের সঙ্গে আনকমফোর্টেবল, অন্য লোকেদের সঙ্গে। তাহলে ট্যাকিটার্নের ক্যারেক্টারিস্টিকটা বোঝাতে পারলাম আশা করি। ট্যাকিটার্ন কথাটা এসেছে ল্যাটিন ভাব ট্যাকিও থেকে। ট্যাকিও মিনস হচ্ছে টু বি সাইলেন্ট। আমরা এর যদি ক্লোজ সিনোনিমস দেখি তাহলে হচ্ছে রেটিসেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। রেটিসেন্ট মানে হচ্ছে যারা ওই কথা বলতে চায় না বা এরকম। আনকমিউনিকেটিভ, রেটিসেন্ট, রিজার্ভড, সিক্রেটিভ, ক্লোজ লিপড, ক্লোজ মাউথ, দিজ আর অল সিনোনিমস। ট্যাকিট কথাটাও ট্যাকিও থেকেই এসেছে। এবার এক্সাম্পল দিচ্ছি এখানে যে হেয়ার ইজ এ ম্যান ডাইং অফ ক্যান্সার, হি সাসপেক্ট হোয়াট ইজ হিজ ডিজিজ অ্যান্ড এভরিওয়ান এলস অফকোর্স নোজ, yet they never mention the dread word, and no one who visit him ever breathes a syllable of it in his hearing. It is tactly understood by all concerned that the word will remain forever unspoken. Such a situation today, however, may or may not be typical. There appears to be growing tendency among physicians and family to be open and honest with people who are dying. তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা লোক ক্যান্সারে আক্রান্ত এবং তার যে অসুস্থতা ছড়িয়ে গিয়েছে যথেষ্ট ভালোভাবে। যারাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছে তারা এই ব্যাপারটাকে সব আটকে রেখে দিয়েছে, বলতে এই ব্যাপারটাকে চেপে দিয়েছে তার পরিস্থিতি কেমন। আজকালকার দিনে হয়তো ফিজিশিয়ানরা হয়তো বলবে যে না, আরও ওপেনলি ফ্র্যাঙ্কলি বলে দেওয়া উচিত সব কিছু, কিন্তু তখনকার দিনে পুরনো সময়ে এই জিনিসগুলো ছিল না। তো এই যে লোকেরা সবাই করছে, এটা একটা ট্যাকিটার্ন এই যে বিহেভিয়ার। এক্সাম্পল 2তে আমরা বলতে পারি, কনসিডার অ্যানাদার সিচুয়েশন অ্যান এক্সিকিউটিভ ইজ এনগেজিং ইন এ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ উইথ হার সেক্রেটারি, yet during office time they are as formal and distant as any two human beings can well be. তাহলে neither of them ever said to the others, now look here, we may be lovers after 5 o'clock, but between 9:05 we must preserve the utmost decorum. Okay, such a verbal arrangement is considered unnecessary. So we may say that the two have a tacit agreement. তাহলে এই যে ট্যাকিট কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, বোঝা গেছে যে দুজন হয়তো দুজন এক্সিকিউটিভ এবং তার সেক্রেটারি, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কিন্তু অফিসে কাউকে বুঝতে দিচ্ছে না। যাই হোক, সে সম্পর্ক সেটা ব্যক্তিগতভাবে রেখেছে। তাহলে এদের এই যে ব্যাপারটাকে, এটাকে আমরা ট্যাকিট বলতে পারি। এনিথিং ট্যাকিট দেন ইজ আনস্পোকেন, আনসেড, নট ভার্বালাইজ। তাহলে যা কিছু ট্যাকিট তাই সেগুলো বলা হয় না এমন কিছু। উই স্পিক অফ ট্যাকিট এগ্রিমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, অ্যাকসেপ্টেন্স
rejection, assent, refusal, etc. A person is never called tacit. The noun is tacitness. Reticent কি? Someone is reticent who prefers to keep silent, whether out of shy embarrassment or fear of revealing what should not be revealed. Reticent similar যে কথা বলতে চায় না, সাইলেন্স থাকে, লাজুক বা এম্বারেসমেন্টেও লজ্জার কারণে বা ভয়ের কারণে যে কোনো কিছু না প্রকাশ হয়ে যায়। এবার আমাদের দ্বিতীয় ওয়ার্ড ল্যাকোনিক। তো ল্যাকোনিক কথাটা বোঝার আগে আমাদের এই ওয়ার্ড মানে এই এক্সপ্লেনেশানটা একটু বুঝলে সুবিধা হবে। দেয়ার ইজ এ ওয়েল অ্যানেকডোট about Calvin Coolidge, who when he was president was often called, probably not to his face, Silent Cal. A young newspaper woman was sitting next to him at a banquet. So the story goes, and turned to him mischievously. Mr. Coolidge, she said, I have bet with my editor that I can get you to say more than 2 words to me this evening. You lose, Coolidge rejoined simply. তাহলে এখানে কি হয়েছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ক্যালভিন কলিজ যখন প্রেসিডেন্ট ছিল তখন লোকেরা তাকে সাইলেন্ট ক্যাল বলে রাখতো, মানে সে কথা বলতো না। তো ইয়াং নিউজ পেপার ওমেন সে একদিন তার পাশে বসেছিল এবং গল্পটা এরকম ছিল যে সে মিস্টার কলিজকে বলছে যে আমি আমার এডিটরের সঙ্গে আজকে বাজি করেছি যে আপনাকে দিয়ে 2টোর বেশি কথা বলাবই। মিস্টার কলিজ শুধু জাস্ট ঘুরে বলছে যে ইউ লুজ, তুমি হেরে গেছো বা আপনি হেরে গেছেন। তাহলে এই জাতীয় কথাকে ল্যাকোনিক বলা হয়। ল্যাকোনিক কেন? ল্যাকোনিক কথাটা এসেছে ল্যাকোনিয়া অ্যানসিয়েন্ট স্পার্টাকে ল্যাকোনিয়া বলা হতো। আমরা জানি যে স্পার্টানরা তারা কিভাবে তৈরি হতো। এরকম কথিত আছে যে স্পার্টানদের বাড়িতে বাচ্চা জন্মানোর পর তাকে ফেলে দিয়ে আসা হতো বনে জঙ্গলে বা পাহাড়ে। পরের দিন বেঁচে থাকলেই তাকে ঘরে নিয়ে আসা হতো এবং তাকে তারপরে এর কারণ কি, তাকে মানে পালন করা হতো। এর কারণ হচ্ছে যাতে অসুস্থ বা দুর্বল লোকেরা সুস্থ লোকেদের খাদ্যতে না মানে ভাগ বসাতে পারে। তো ওরা খুব কম কথা বলতো এবং খুব হার্ডি লাইফস্টাইল লিড করতো ভয়ঙ্করভাবে। তো ইন অ্যানসিয়েন্ট স্পার্টা, অরিজিনালি নোন অ্যাজ ল্যাকোনিয়া, দ্য সিটিজেন ওয়ার লং সাফারিং, হার্ড বিটেন, স্টয়কেল। স্টয়কেল মানে হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টয়কেল কাদেরকে বলা হয়? স্টয়কেল মানে হচ্ছে যাদের কোনো কিছুতেই কোনো যায় আসে না, মানে খুব দুঃখে বা খুব আনন্দে কোনো কিছুতেই যায় আসে না, এবং অ্যান্ড মিলিটারি মাইন্ডেড অ্যান্ড ওয়ার ইভেন মোর নোটেড ফর দেয়ার ইকোনমি অফ স্পিচ দ্যান ভারমন্থার্স, if that is possible. Legend has it that when Philip of Macedonia was storming the gates of Sparta or Laconia, he sent a message to the besieged king saying, if we capture your city, we will burn it to the ground. তাহলে এখানে একটা গল্প আছে যে কথিত আছে যে ফিলিপ অফ ম্যাসিডোনিয়া যখন স্পার্টার গেটে প্রবেশ করার জন্য মানে ভেঙে গুঁড়িয়ে ঢোকার চেষ্টা করছে, তখন সে মেসেঞ্জারকে মেসেজ পাঠিয়েছে যে যদি আমরা তোমাদের সিটিটাকে দখল করতে পারি তাহলে ধুলায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। এ ওয়ান ওয়ার্ড অ্যান্সার কেম ব্যাক, যে একটা মাত্র ওয়ার্ডের উত্তর ফেরত এলো, ইফ। ইট ওয়াজ নাও প্রবলি ফিলিপস টার্ন টু বি স্পিচলেস, দো হিস্ট্রি ডাজ নট রেকর্ড হিজ রিয়াকশান। যে একটাই উত্তর এলো স্পার্টানদের কাছ থেকে যে যদি এইসব আগে তো তুমি আমাদেরকে ধরো, তো শুধু একটাই। তাহলে ল্যাকোনিয়া কথাটা অনেকটা সে এক কথা 100 কথার তোমার সমান, মানে একটা সিঙ্গেল কথাতেই সব কিছু বুঝিয়ে দেবে। আমি 2 নম্বর এক্সাম্পল একটা দিই। এ ম্যান হু ওয়াজ ওয়েটিং অ্যাট এ লাঞ্চ কাউন্টার ফর এ হাম স্যান্ডউইচ, হোয়েন ইট ওয়াজ রেডি, দ্য ক্লার্ক ইনকোয়ার্ড পোলাইটলি, উইল ইউ ইট ইট হেয়ার অর টেক ইট উইথ ইউ। তাহলে একজন ম্যান সে একটা কাউন্টারে তার হ্যাম স্যান্ডউইচের জন্য বসেছিল এবং যখন রেডি হয়ে গেল তখন ক্লার্ক তাকে জিজ্ঞেস করলো যে এখানেই খাবেন না নিয়ে যাবেন। বোথ ওয়াজ দ্য ল্যাকোনিক রিপ্লাই, যে দুটোই করব। এটাই সিম্পল বোথের মাধ্যমে সে বুঝিয়ে দিল যে তার সংক্ষিপ্ত কথার মধ্যেই সমস্ত কিছু উত্তর রয়েছে। তো এইটাকে আমরা ল্যাকোনিক রিপ্লাই বলতে পারি। এবার ইনআর্টিকুলেট,
যখন আমরা খুব গভীর দুঃখ বা মানে কষ্টতে আক্রান্ত হই তখন আমাদের সাময়িকভাবে হয়তো কথা বেরোয় না মুখ দিয়ে। তাহলে এই যে আমাদের কথা বেরোয় না, এটাকেই আমরা ইনআর্টিকুলেট বলতে পারি। তাহলে এখানে যেমন আমরা একটা ছবির মাধ্যমে, এবং সেকেন্ড ছবিটা ইনআর্টিকুলেট আনঅ্যাভেলেবল টু এক্সপ্রেস ওয়ানস থট অর ফিলিংস ক্লিয়ারলি ইন ওয়ার্ডস, যে যদি কারো ফিলিংসটাকে যদি না ক্লিয়ারলি প্রকাশ করতে পারে তাকে আমরা ইনআর্টিকুলেট বলতে পারি। তো ইনআর্টিকুলেট ইজ এ কম্বিনেশন অফ দ্য নেগেটিভ প্রিফিক্স ইন এবং ল্যাটিন আর্টিকুলাস মানে জয়েন্ট। তাহলে যারা ইনআর্টিকুলেট হয় তারা অ্যাকচুয়ালি তাদের ভাবগুলো কথাগুলোকে জয়েন করতে পারে না। তাহলে ইফ ইউ আর কোয়াইট আর্টিকুলেট অন দ্য আদার হ্যান্ড ইউ জয়েন ইউর ওয়ার্ডস টুগেদার ইজিলি। কিন্তু যদি তুমি আর্টিকুলেট হও তাহলে তুমি তোমার কথাগুলোকে খুব সহজেই বেশ সাজাতে পারো। ইউ আর ভার্বাল ভোকাল পসিবলি ইভেন ভলিউবল, যে তুমি খুব ভালো কথা বলতে পারো, সমস্ত রকমের যে উপমা আছে সেটা তোমার প্রতি লাগু হয়। দ্য ভার্ব টু আর্টিকুলেট ইজ টু জয়েন টু এক্সপ্রেস ইউর ভোকাল সাউন্ড। তাহলে টু জয়েন অর টু এক্সপ্রেস ইউর ভোকাল সাউন্ড, এটাই হচ্ছে আর্টিকুলেটের মোটামুটি মানে। এরপরে আমাদের 4 নম্বর হচ্ছে গারুলিয়াস। গারুলিয়াস পারসন টক্স এক্সেসিভলি অফেন অ্যাবাউট আনইম্পর্টেন্ট থিংস, দে এনজয় হিয়ারিং দেয়ার ওন ভয়েস মোর দেন কনভারসেশন ইটসেলফ। তাহলে গারুলিয়াস পারসন কারা না, যারা কথা বলতে ভালোবাসে এবং বেশিরভাগ সময় আনইম্পর্টেন্ট আলফাল জিনিস, এবং তারা তাদের নিজেদের গলা শুনতে বেশি পছন্দ করে অন্যের তার চাইতে। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ওল্ড মিস্টার সেন, দ্য রিটায়ার্ড পোস্টমাস্টার অফ দ্য ভিলেজ, ওয়াজ নোন ফর হিজ এন্ডলেস স্টোরিজ। If anyone greeted him on the road, he would start narrating tales of his service days, about missing letters, monsoon floods, or the time he met a minister by accident. What began as a polite good morning could turn into a half-hour monologue. এখানে নিজের মনোলগ মানে যে নিজের মানে বিপরীত পক্ষের লোকেরা কিছুই বলছে না। পিপুল লাইকড হিজ ওয়ার্মথ বাট অফেন ক্রস দ্য স্ট্রিট টু অ্যাভয়েড হিজ গার্লিয়াস এনথুজিয়াজম। লোকেরা তার ওয়ার্মনেসটাকে পছন্দ করে, কিন্তু তার এই এত বকবকানি শোনার জন্য লোকেরা বসে নেই, তারা চেষ্টা করে যে অ্যাভয়েড করার জন্য, তারা সরে যায়। ভোকাবুলারি গার্লিয়াস মানে হচ্ছে এক্সেসিভলি টকেটিভ, প্রচুর কথা বলে যারা, তাদেরকে আমরা গারুলিয়াস বলতে পারি। এইবার এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে গারুলিয়াসের, মোটামুটি একটা শ্বশুরে বলছি এবং নিজের ব্যাপারে বলছে প্রচুর পরিমাণে। এই ছবিটার মাধ্যমেও সবসময় হচ্ছে অন্যরা বোর হয়ে যাচ্ছে। রুটটা এসেছে কত, গ্যারিও থেকে। গ্যারিও মানে হচ্ছে টু চ্যাটার। তাহলে গারুলিয়াস টকা চ্যাটার সাহেব লাইকে মাংকির মতো বকবক করতে থাকে। এরপরে ব্যানাল কথাটা কোন ব্যবহার হয় যে সাম পিপুল আর কমপ্লিটলি ল্যাকিং ইন অরিজিনালিটি অ্যান্ড ইমাজিনেশন। যদি কিছু কিছু লোকেরা টুকে লেখে, অন্যের থেকে ঝেড়ে লেখে, নিজেদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু লেখার, যেটা আজকালকার এই সোশ্যাল মিডিয়ার সময়ে প্রচুর পরিমাণে যেটা হচ্ছে, মানুষের নিজস্ব হয়তো সক্ষমতা হারিয়ে গেছে, অন্যের টুকে পুরোটাই কপি পেস্ট মেরে দেয়। তো এভরিথিং দে সে ইজ ট্রায়াড, হ্যাকনেট, কমনপ্লেস, হিউমারলেস। দেয়ার স্পিচ প্যাটার্নস আর ফুল অফ ক্লিশে অ্যান্ড স্টিরিওটাইপস। দেয়ার ফ্রেজিওলজি ইজ উইথাউট স্পার্কেল। তাদের যে কথাবার্তাগুলো একেবারে অতি সাধারণ এবং প্রচুর ক্লিশেতে ভরা। ক্লিশে মানে হচ্ছে একই জিনিসকে আমরা যখন বারবার ঘেঁটে দিচ্ছি, বারবার একই জিনিস বারবার ব্যবহার করছি যেটা প্রয়োজন নেই, তখন আমরা তাকে ক্লিশে ব্যবহার করতে বলতে, বা পুরনো সেই একই রকম আচরণ করাটাকে বলা হচ্ছে, একই রকম কথাবার্তা বলাকে ক্লিশে বলা যেতে পারে। তাহলে ব্যানাল হচ্ছে সো ল্যাকিং ইন অরিজিনালিটি, মানে নিজের থেকে যদি না কোনো কিছু বেরোয় তখন আমরা বলতে পারি। তাহলে ব্যানাল কথাটা এসেছে মিনিং কমন অর আনঅরিজিনাল, found its noun as banality বা banalness. This shows how suffix change the word from a function. Ness and ity are common noun suffix added to adjective, যে happy, happiness এরকম হবে। আর ion, ia, tion আর noun suffix added to verbs, articulate। এই জিনিসটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে আর্টিকুলেট কোনটা যোগ করলে ভাব হয়, আয়ন অ্যান্ড এসান যেটা ভার্বের সঙ্গে যুক্ত হয়, এবং কোনটা অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়। এরপরে আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ভার্বোজ ইউজিং মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, ওয়ার্ডি অ্যান্ড রিপিটেটিভ ইন স্পিচ অর রাইটিং। তাহলে এক্সপ্লেনেশানে যদি বলতে পারি ভার্বোজ স্পিচ টক এন্ডলেসলি, অফেন রিপিটেটিং
the same idea in different ways. Instead of getting to the point, they bury their message under a flood of unnecessary words, making conversation tiresome. তাহলে এরা কি করে, এরা একই কথাকে ঘুরে ঘুরে বলে যেটার প্রয়োজন নেই, এবং তারা হয়তো শেষমেশ কথার একবারে একটা বন্যা তৈরি করে দেয়। 2018 নভেম্বর 1-এ ভার্বোজ কথাটা ওয়ার্ড অফ দ্য ডে এইভাবে হয়েছিল। তো কন্টেনিং মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, এই ভার্বোজ বলা হয়। ইফ ইউ আর ভার্বোজ ইউ স্মুদার ইউর আইডিয়াস উইথ এক্সেস ওয়ার্ড, যে তুমি যদি ভার্বোজ হয় তাহলে তুমি তোমার যে আইডিয়াটাকে অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করে হয়তো লোকেদের ইন্টারেস্ট হারিয়ে যাবে। তাহলে ভার্বোজ কথাটা এসেছে ভার্বাম থেকে, মানে ওয়ার্ড। ভার্বাল ফাংশন ইজ ওয়ার্ডি। ল্যাটিন ভার্বাম ইজ এ ওয়ার্ড, ভার্ব ইজ এ ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। এখান থেকে এসেছে ভার্বাটিম, ওয়ার্ড ফর ওয়ার্ড, ভার্বাল রিলেটেড টু ওয়ার্ড অর স্পিচ। ভার্বিয়েজ হচ্ছে ইউজ অফ টু মেনি ওয়ার্ডস অর এ পার্টিকুলার স্টাইল অর ওয়ার্ডিং, এটাকে ভার্বিয়েজ বলে। এক্সেস অফ ওয়ার্ডস, হিজ লেটার ওয়াজ ফুল অফ আননেসেসারি ভার্বিয়েজ। সাথের দাগে আমাদের ভলিউবল। ভলিউবল কি, দে আর র্যাপিড ফ্লুয়েন্ট টকার্স, দ্য ওয়ার্ডস সিমিংলি টু রোল ওভার their tongues, roll of their tongues, and with such ease and lack of effort, and sometimes with such copiousness that you listen with amusement. তাহলে ভলিউবল কথাটা আমরা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে যারা কথা বলে, প্রচুর কথা বলে, ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি প্রতিবারই কোনো রকম কপি ফপি ছাড়াই তুমি প্রতিবারই তাদেরকে শুনতে চাও, ঠিক আছে, অ্যামেজড হয়ে। So last weekend I ran into my friend Mary, you know that the one who works in that shop, etc. সেটা এখানে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বা ইয়েতে কিছু কনভারসেশন চলছে। তো ইফ ইউ আর ভলিউবল ইউ স্পিক র্যাপিডলি, ফ্লুয়েন্টলি, গ্লিবলি, উইদাউট হেজিটেশন, স্টার্টার অর স্ট্যামার। কোনো রকম মানে খামতি ছাড়াই যখন তুমি প্রচুর পরিমাণে কথা বলতে পারো তখন তোমাকে ভলিউবল বলা হয়। ভলিউবল এসেছে ভলভো বা হোল্টাস থেকে, মানে টু রোল করা। ভলভো ভলটাস মানে টু রোল। এখান থেকে আমাদের ভলভো মানে হচ্ছে টু রোল, তা রিভলভ মানে রোল এগেন, টু টার্ন অর মুভ অ্যারাউন্ড এ সেন্ট্রাল পয়েন্ট রিপিটেডলি। যাই হোক, ইনভলভ মানে ভেতরে, রোল ইন, টু ইনক্লুড অর ড্র মানে ভেতরে ঢোকা। ইভলভ কি, টু ডেভেলপ গ্র্যাজুয়ালি, টু আনফোল্ড ওভার টাইম, যে ধীরে ধীরে নিজেকে মিলে ধরা, ইভলভ। তো এই তিনটে সামারি টেবিল করা আছে, রিভলভ, ইনভলভ আর ইভলভ। রি হচ্ছে এগেন, ইন তো ইন, আর ই মানে হচ্ছে আউট। তাহলে রোল এগেন, রোল ইন, রোল আউট। তো কজেন্ট, এরপরে নেক্সট ওয়ার্ড কজেন্ট। দে এক্সপ্রেস দেয়ার আইডিয়াস পারসুয়েসিভলি, forcefully, brilliantly, and in a way that calls for wholehearted assent and agreement from an intelligent listener. তারা কথা বলতে পারে, তারা যে কোনো আইডিয়াকে পারসিউ করতে পারে খুব ফোর্সফুলি, ব্রিলিয়েন্টলি, এবং তারা তাদের ভাবনা চিন্তাকে এস্টাবলিশমেন্ট করতে পারে খুব সহজেই। তো ল্যাটিন কোগো বা কোগ্রি, টু ড্রাইভ টুগেদার, টু কম্পেল মানে হচ্ছে, এখান থেকে এসেছে কজেন্ট। মানে হচ্ছে ফোর্সফুল, কনভিনসিং অ্যান্ড লজিক্যাল সাউন্ড, আর কজেন্সি কোয়ালিটি অফ বিং ক্লিয়ার, লজিক্যাল আর পারসুয়েসিভ। এরপরে আমাদের ভোসিফোরিয়াস। আমাদের এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে চিৎকার চেঁচামেচি এই জাতীয় ব্যাপার হয়। তাহলে দেয়ার টক ইজ লাউড, নয়েজি, ক্ল্যামারিয়াস, ভেহিমেন্ট যখন চিৎকার চেঁচামেচি বেশি হবে আমরা তাকে ভোসিফোরিয়াস বলতে পারি। ভোসিফোরিয়াস ডিরাইভস ফ্রম ল্যাটিন ভক্স বা ভোসিস বা ভয়েস প্লাস ফেরো, মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া। তাহলে ভোসিফোরিক্স এভাবে এসেছে। ভোসিফোরাস মানে হচ্ছে লাউড, নয়েজি, শাউটিং, ক্ল্যামারাস। সোমনিফেরাস, সোমনাস মানে হচ্ছে স্লিপ, তার সঙ্গে ফেরো যুক্ত হয়ে ক্যারি মানে যারা ঘুমে সাহায্য করে। ইনসোমিনিয়া এসেছে সোমনাস, স্লিপ, ইন হচ্ছে নেগেটিভ, যেখানে যখন ঘুম হচ্ছে না তখন আমরা এটা ব্যবহার করতে পারি। সোমনোলেন্ট, সোমনাস, আর এর মানে ডিটেলস ড্রাউজি অর স্লিপি। দ্য হিট মেড এভরিওয়ান ফিল সোমনোলেন্ট। তাহলে যখন এইটা ব্যবহার করা হয় তাহলে সবাইকে ওই গরমটা কী হচ্ছে ঝিমিয়ে দিয়েছে। সোমনাবুলিজম, অ্যাম্বুলো মানে হচ্ছে ওয়াক, আর সোমনাস মানে হচ্ছে স্লিপ। তাহলে ঘুমের মধ্যেও যারা হাঁটে তাকে আমরা সোমনাবুলিজম বলতে পারি। অ্যাম্বুলেটরি মানে অ্যাম্বুলো মানে হচ্ছে ওয়াক, তাহলে অ্যাবেল টু ওয়াক, অ্যাম্বুলেটরি। প্রিয়াম্বুলেটরি,
পার মানে হচ্ছে থ্রো, অ্যাম্বুলো মানে হচ্ছে ওয়াক, তাহলে টু স্ট্রোল অর ওয়াক থ্রো অ্যান এরিয়া। অ্যাম্বেল হচ্ছে রুট আম্বুলো, ওয়াক টু ওয়াক স্লোলি অর এমলেসলি। অ্যাম্বুলেন্স ওখান থেকে এসেছে, ফ্রম দ্য ওয়াকিং স্ট্রেচার বিয়ার্স হু ক্যারিড ওন্ডেড সোলজার অফ দ্য ব্যাটেল ফিল্ড। যাই হোক, প্রিয়াম্বেল প্রি মানে বিফোর, অ্যাম্বেলো মানে টু ওয়াক বিফোর, প্রিয়াম্বেল মিনস। তো আমরা এখন থেকে যে ওয়ার্ডগুলো পেলাম, যেমন ভক্স ভোসিস মানে হচ্ছে ভয়েস, ফেরো মানে বহন করা, সোমনাস মানে হচ্ছে স্লিপ, অ্যাম্বুলো ওয়াক, প্রি হচ্ছে আগে, ইন হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। তো আদার ওয়ার্ডস অফ স্লিপ, সোমনাস ইজ ওয়ান ল্যাটিন ওয়ার্ড ফর স্লিপ, সোফোর ইজ অ্যানাদার, সোফ্রোফিক মিনস মানে ঘুমিয়ে যাওয়া, ঝিমিয়ে থাকা, এইটা এখান থেকে এসেছে। লোকাসিয়াস কি না, আমরা এতক্ষণ যা পড়লাম, যারা প্রচুর কথা বলতে ভালোবাসে, সেই সমস্ত গুণাগুণ যার মধ্যে থাকে সমস্ত দিক থেকে, তাকে আমরা লোকাসিয়াস বলতে পারি। লোকাসিয়াস কোথা থেকে এসেছে? লোকিওর বা লোকিউ থেকে, বা লোকুটাস মানে হচ্ছে বলা, টু স্পিক। সলিলিকিউ মানে সোলাস মানে একা, আর তার সঙ্গে লোকিউর যোগ হয়েছে স্পিক। তো এ স্পিচ মেড বাই এ পারসন টু দেমসেলফ অফেন ইন ড্রামা। ভেন্টার বা ভেন্ট্রিস মানে হচ্ছে বেলি, তার সঙ্গে লোকিওর যোগ হয়ে মানে তখন বলা। এলোকুয়েন্ট ই বা এক্স আউট প্লাস লিকিওর বা স্পিক, তাহলে ফ্লুয়েন্ট, এক্সপ্রেসিভ, এই জাতীয়কে এলোকুয়েন্ট বলতে পারি আমরা। ম্যাগনিলোকিউন্ট আর গ্র্যান্ডিলোকিউন্ট, তো দুটোই মানে হচ্ছে মিনিং স্পিকিং ইন এ লফটি পম্পাস অর ওভারলি গ্র্যান্ড ম্যানার। যাই হোক, কলোকুয়াল ইনফর্মাল এভরিডে স্পিচ অর এক্সপ্রেশন, মানে একসঙ্গে জড়ো করাটাকে তখন আমরা বলতে পারি কলোকুয়াল। আর সার্কামলোকেশন স্পিকিং ইন দ্য রাউন্ড অ্যাবাউট অর ইনডাইরেক্ট ওয়ে, যে ঘুরিয়ে ফিরছে কথা বলাকে আমরা লোকেশন বলতে পারি। তো কানেক্টেড রুট ভেন্টার বা ভেন্টার এসেছে ভেন্ট্রাল থেকে, রিলেটিং টু দ্য বেলি অর আন্ডার সাইড অফ অ্যান অ্যানিম্যাল। আর ভেন্ট্রিকেল মিনস এ হলো ক্যাভিটি অর চেম্বার স্পেশালি ইন দ্য হার্ট অফ ব্রেন। অরিকেল মিনস অরিস মানে ইয়ার, তাহলে দ্য আপার চেম্বার অফ দ্য হার্ট দ্যাট রিসিভ ব্লাড, সো নেমড বিকজ অফ ইটস ইয়ার লাইক শেপ, অরিকেল। তাহলে এখানে আমরা লিকিওর পেলাম মানে হচ্ছে টু স্পিক, ভেন্টার পেলাম বেলি, অরিস পেলাম ইয়ার। লোকাসিয়াস, ভার্বোজ, ভলিবল অ্যান্ড গারুলিয়াস পিপুল আর অল টকেটিভ, বাট ইচ টাইপ ইউ উইল রিকল হ্যাজ এ স্পেশাল কোয়ালিটি। যাই হোক, আমাদের ওটা এখন প্রয়োজন হবে না। তো ইফ ইউ আর, আমরা এখানে একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করেছি। তো ইফ ইউ আর লোকাসিয়াস, ইউ টক এ লিটল বিকজ you like to talk and doubtless have a lot to say. So if you are verbose, you smooth out your ideas with excess words, with such an overabundance of words that your listener either drops into a state of helpless confusion or fall asleep. তাহলে এখানে ভার্বোজ কথাটা ভার্বাম থেকে এসেছে, ভলভোতে এসেছে ভলভো বা ভোলস্যাস থেকে রিপেল করা। হ্যাঁ, তো ইফ ইউ আর গারুলিয়াস মানে হচ্ছে তুমি যখন বকবক করতে থাকো, ইউ টক কনস্ট্যান্টলি অ্যান্ড ইউজুয়ালি এমলেসলি অ্যান্ড মিনিংলেসলি। আচ্ছা, আমাদের এখানে ম্যাগনাসের যে রুট ছিল, ম্যাগনাস থেকে মানে মিনস লার্জ, সেখান থেকে আমাদের কী কী ম্যাগনা অ্যানিমাস, ম্যাগনাস মানে হচ্ছে লার্জ, আর অ্যানিমাস মানে হচ্ছে মাইন্ড, তাহলে যার মন বা হৃদয় যথেষ্ট বড়। ম্যাগনেট আমরা জানি পারসন অফ গ্রেট পাওয়ার অর ইন এ উইন্স এ বিগ হুইল অর বিজনেস ম্যাগনেট, ম্যাগনিফাই যে কোনো কিছুকে বড় করা। আর ম্যাগনিফিসেন্ট, ম্যাগনাস প্লাস ফেসিও মানে হচ্ছে বলা, তাহলে আমরা শুধু বলা কাজ হয়েছে। ম্যাগনিটিউড, ম্যাগনাস প্লাস ম্যাগনিটিউড, ম্যাগনাস প্লাস দ্য কমন নাউন সাফিক্স টিউড। ম্যাগনাম এ লার্জ বটল, জেনারেলি 2/5 অফ গ্যালন, তো ম্যাগনাম বলা হয়। ম্যাগনাম ওপাস কি না, ম্যাগনাম সে বিগ ওয়ার্ক, অ্যাকচুয়ালি দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অর মাস্টারপিস of an artist, writer or composer. Opus is the Latin word for a work. ঠিক আছে, তো আমাদের এখানে আমরা একটু দিয়েছি
কম্পারিজনে এখানে বেনিফিসিয়েন্ট বা বেনোভোলেন্টের মানেটা একটু বোঝানোর চেষ্টা ঠিক। তো ম্যাগনা অ্যানিমাস মানে হচ্ছে, ম্যাগনাস মানে হচ্ছে মাইন্ড, সরি লার্জ, আর অ্যানিমাস মানে হচ্ছে মন বা মাইন্ড। ম্যাগনেট তো আমরা জানি ম্যাগনিফাই কোনো কিছুকে বড় করা, ম্যাগনাস প্লাস ফেসারো, সেটা মানে হচ্ছে টু মেক। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনাস প্লাস ফেসারো, ম্যাগনিটিউড, ম্যাগনাস প্লাস টিউড। তো ম্যাগনাম, ম্যাগনাস, ম্যাগনাম ওপাস, ম্যাগনাস প্লাস ওপাস, ওয়াক। তো রিলেটেড টু রুট ফ্যামিলি ফ্রম ওপাস, ওয়াক্স, তাহলে অপারেট, কোঅপারেট, অপারেটর, অপেরা, এই চারটে ওয়ার্ড আমরা এখান থেকে পেতে পারি। থ্যাংক ইউ।